প্রিয় দর্শক শ্রোতা, আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত, বরকতময় রজনী, গুনাহ মাফের রজনী। বলুন না সুবহানাল্লাহ। এই পবিত্র শবে বরাতের রাত্রিতে মহিলাদের 12 রাকাত নামাজের সঠিক নিয়ম ও ফজিলত, শবে বরাতের রাতের দোয়া ও 8টি গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে বলে দেব। এ রাতে এই নামাজ আমল যদি করতে পারেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আল্লাহ তাআলা আপনার জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপন প্রকাশ্য, সগীরা কবিরা সকল ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি মাসুম, নিষ্পাপ হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনার সকল মনের বৈধ চাওয়া পাওয়াগুলো, আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য, নারী পুরুষ, খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। শবে বরাতের রাতে নির্দিষ্ট কোনো নামাজের কথা কোরআন হাদিসে কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণের দিন পড়েছেন, সে নামাজ, সে ইবাদতগুলি, সে আমলগুলি, সে দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, আজকে যা যা আলোচনা করব খুব সংক্ষেপে, তা হলো মাগরিবের নামাজের পর 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম, তারপর 2 রাকাত তওবা নামাজের ফজিলত ও নিয়ম, তারপর 2 রাকাত সালাতুল হাজুদের নামাজের ফজিলত ও নিয়ম, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের ফজিলত ও নিয়ম। এই নামাজগুলি পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, সকল অভাব দূর হবে, সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাগরিবের নামাজের পর কি করবেন? যেহেতু এই রাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দেন, সেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে। হাদিসে আছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে শিফা দান করব। কে আসো ঋণগ্রস্ত, আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। এভাবে ফজর সময় হওয়া পর্যন্ত বিভিন্ন মানুষের প্রয়োজনের কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন। এজন্য মাগরিবের নামাজের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে। শবে বরাতের রাতে মাগরিবের নামাজের পর 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন। প্রিয় দর্শক, নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। 2 রাকাত করে এই নামাজ 6 রাকাত পড়বেন। এই নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারের নামাজের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত এই নামাজ পড়ার সময়। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন। এই নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম কারণও নেই। অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন, যেভাবে রুকু করেন, সিজদা করেন, যেভাবে রুকু তাসবিহ, সিজদা তাসবিহ, সূরা কেরাত পড়েন, ঠিক তেমনিভাবে এই নামাজ পড়বেন। শুধু নিয়ত করবেন, আমি সালাতুল আওয়াবিনের নামাজ 2 রাকাত পড়তেছি, তাহলেই হয়ে যাবে। এই নামাজের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রে ফেরা পরিমাণও হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরিব
ও ঈশার মধ্যবর্তী সময়ে নামাজ পড়ে। আর এ নামাজের নাম সালাতুল আওয়াবিন, আওয়াবিনের নামাজ। সালে রহমতুল্লাহ আলাই তার পিতা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এ নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই নামাজ সম্পর্কে যে নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে, মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে, তাহলে সেটা 12 বছরের ইবাদতের সমান গণ্য হবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই নামাজ প্রত্যেক দিন, বিশেষ করে শবে বরাতের রাতের দিন আমরা আমল করব, পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শবে বরাতের রাতে ইশারের নামাজের পর তাওবার 2 রাকাত নামাজ পড়বেন। আমাদের গুনাহ হয়ে যায়, সকল গুনাহ থেকে পুত পবিত্র হয়ে শবে বরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, তাই তাওবার নামাজ পড়তে হবে। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তাওবার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন। এই নামাজ পড়বেন, তারপর নিজের সমস্ত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সব থেকে গুরুত্বপূর্ণ একটি নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ। এই 4 রাকাত নামাজ পড়ব আমরা এই রাত্রিতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার চাচাকে, হে চাচা, এইভাবে যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন, যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন একবার পড়বেন, তাও যদি না পারেন প্রত্যেক মাসে একবার পড়বেন, তাও যদি না পারেন প্রত্যেক বছর একবার সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, তাও যদি না পারেন আপনার জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন। কি ফজিলতপূর্ণ নামাজ, বলুন না সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত শরীফে। প্রিয় দর্শক, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হযরত আব্বাসকে বললেন, হে আব্বাস, হে চাচা যান, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সুসংবাদ দেব না? আমি কি আপনার সঙ্গে 10টি সৎ কাজ করব না? আমি কি 10টি উত্তম তাসবিহ শিক্ষা দেব না? যখন আপনি আমল করবেন তখন আল্লাহ তাআলা আপনার আগের পরের পুরাতন নতুন সব ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দিবেন, সগীরা ও কবিরা গুনাহ মাফ করে দিবেন, গোপন প্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। হে চাচা, আপনি 4 রাকাত নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা মিলাবেন, অর্থাৎ প্রত্যেক রাকাতে একটি তাসবিহ 75 বার আদায় করতে হবে। প্রিয় দর্শক, শবে বরাতের রাতে এই নামাজ সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম বলে দেব এবং কি তাসবিহ তাহলিল পড়বেন তাও বলে দেব। এ নামাজ পড়ার নিয়ম ও ফজিলত আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এ নামাজ পড়ার নিয়ম হলো 4 রাকাত নামাজ পড়বেন এক নিয়তে। অনেক ফজিলতপূর্ণ নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ। প্রত্যেক রাকাতে 75 বার তাসবিহ আদায়ের মাধ্যমে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ পড়তে হবে। আপনি যদি 1 রাকাত নামাজ পড়তে পারেন, নিয়মটা জানেন, 4 রাকাত নামাজ আপনি পড়তে পারবেন। 1 রাকাত ভালো কি বুঝতে হবে।
সালাতুত তাসবিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হল বিগত জীবনের গুনাহ মাফ হয় এবং অনেক সওয়াব লাভ হয়। সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম: এক রাকাত যদি ভালো করে পড়তে পারেন, এক রাকাতের নিয়ম যদি শেখেন, 4 রাকাত নামাজ পড়তে পারবেন একই নিয়মে। তা হলো প্রথমে নিয়ত করবেন, আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর আপনি সানা পাঠ করবেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করে আপনি অন্য একটি সূরা পাঠ করবেন, যে সূরা পারেন। পাঠ করার পর এই তাসবিহটি 15 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পাঠ করে আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পাঠ করে এই তাসবিহটি আপনি 10 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায়, অর্থাৎ রুকুতে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তারপর এই তাসবিহটি 10 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সিজদাতে যাবেন, আল্লাহু আকবার। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার পাঠ করবেন। পাঠ করে ওই সেম তাসবিহটি আবার 10 বার পাঠ করবেন। আবার তাকবীর দিয়ে প্রথম সিজদা দিয়ে বসবেন, আল্লাহু আকবার। দিয়ে দ্বিতীয় সিজদা না যাওয়ার আগে বসা অবস্থায় তাসবিহটি 10 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তারপর দ্বিতীয় সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। গিয়ে দ্বিতীয় সিজদায় তাসবিহটি পাঠ করবেন। সিজদা তাসবিহ পাঠ করার পর সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করে তাসবিহটি পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। এভাবে প্রথম রাকাতের ন্যায় দ্বিতীয় রাকাত পড়বেন। এইভাবে তাসবিহ পড়ার পর আপনি 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়ে আবার তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আবার প্রথম রাকাতের ন্যায় আপনি বাকি 2 রাকাত নামাজ পড়বেন একই নিয়মে। এভাবে যদি 4 রাকাত নামাজ পড়ে শেষ বৈঠকের দরুদ তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে এই 4 রাকাত নামাজ আপনি আদায় করবেন। প্রিয় দর্শক, তাও যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে ফেস দিয়ে ভিডিও করে আপনাকে নামাজ পড়িয়ে দেখাবো ইনশাআল্লাহ। যদি কমেন্ট করে জানতে চান তাহলে কমেন্ট করবেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে চাচা, এভাবে যদি প্রতিদিন একবার পারেন এই নামাজ পড়বেন, যদি না পারেন প্রত্যেক শুক্রবার পড়বেন, জুমার দিন পড়বেন। যদি তাও না পারেন প্রত্যেক মাসে একবার, তাও যদি না পারেন প্রত্যেক বছর একবার, তাও যদি না পারেন জীবনে একবার পড়বেন। এজন্য অবশ্যই এই পবিত্র শবে বরাতের রজনীতে, বরকতময় রজনীতে আমরা সারা রাত ইবাদত করব। এই নামাজ পড়ার সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়ার সুযোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ সহ বাকি অন্যান্য নামাজগুলো পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, শেষ রাতিতে অবশ্যই 2 থেকে 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের নামাজের নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। যে সূরা পারেন তাই সূরা ফাতিহার সঙ্গে পড়ে আপনি নামাজটা আদায় করবেন। অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে নামাজ আদায় করবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, যখন নামাজ পড়বেন মাগরিব থেকে শুরু করবেন নফল নামাজ। এই নামাজগুলো পড়ে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত আপনার সাধ্য অনুযায়ী পড়ে কিছুক্ষণ বিরতি দিবেন। বিরতি দেওয়ার পর কিছু জিকির করবেন, তাসবিহ পাঠ করবেন, তাহলিল পাঠ করবেন, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে
অনেকক্ষণ লম্বা একটি দোয়া করবেন প্রত্যেক 4 রাকাত পর পর। কি জন্য? দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ, মূল বলা হয়। এই দোয়া বেশি বেশি করবেন। কোনগুলো জিকির করবেন? একেবারে সহজ। সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। তারপর আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন প্রত্যেক 4 রাকাত 6 রাকাত পর বিরতি দিয়ে। তারপর দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এভাবে পাঠ করে আপনি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দোয়া করবেন। মুনাজাতের মধ্যে অবশ্যই আপনি এই দোয়াটি পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ দোয়ার মধ্যে নবীজি এই দোয়াটি পাঠ করতেন। তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই মুনাজাতের মধ্যে আমরা এই দোয়াটি পাঠ করব। তারপর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার জন্য আমরা এই দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, সব থেকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার আমরা পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বলা হইতেছে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। তা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, দেখে আপনার আমল করতে পারবেন। আপনার মোবাইল স্ক্রিনে গুগলে গিয়ে সার্চ দিবেন সাইয়্যিদুল ইস্তিগফার, বাংলা দিয়ে চলে আসবে। আপনার ওখান থেকে দেখে আমল করবেন। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। হাদিসে এসেছে ঈশা এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। মহিলা মা বোনেরা আপনার বাসা বাড়িতে সময় অনুযায়ী সঠিক সময় এই নামাজ আদায় করবেন। আগামীকাল পবিত্র শবে বরাত। মহিলা মা বোনেরা আপনার রান্না এরকম মাগরিবের আগে রান্না করে নেবেন, মাগরিবের পর থেকে ইবাদত শুরু করে দিবেন। আগামীকাল এই পবিত্র রজনী হাজার মাসের চেয়ে হাজার দিনের চেয়ে আমরা যদি ইবাদত করতে পারি বেশি নেকি কামাই করতে পারবো। আমাদের ভাগ্য পরিবর্তনের রজনী। আমরা যদি আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে আমল করতে পারি, চাইতে পারি, তকদির পরিবর্তন হবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ কামনা করব। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এবং প্রিয় দর্শক, আরেকটি বিষয় মনে রাখবেন, এই শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ নেই। এই শবে বরাতে যত ধরনের নফল নামাজ আছে এই নামাজগুলো পড়বেন। নির্দিষ্ট কোনো আমল নেই। আল্লাহ রসুল বেশি বেশি নামাজ পড়েছেন এবং আমল করেছেন। আপনি যে আমল পারেন, যে দোয়া পারেন, যে জিকির আজকার পারেন তাই করবেন। এবং পরের দিন একটি রোজা রাখবেন। হাদিসে এসেছে পরের দিন একটি রোজা রাখার কথা। এনে একটি রোজা রাখবো আমরা। বিশেষ কোনো আমল নেই। আমরা সারা রাত যা পারি তা আমল করব এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইব, গুনাহ থেকে ক্ষমা চাইব। সকল মুসলমানদের জন্য দোয়া করব, সন্তানের জন্য দোয়া করব, স্ত্রীর জন্য দোয়া করব, পিতামাতার জন্য দোয়া করব, স্বামীর জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে
মৃত্যু পর্যন্ত কোরআন হাদিস মেনে সঠিকভাবে চলার তৌফিক দান করেন এবং ঈমান এবং আমলের সঙ্গে চলার তৌফিক দান করেন। আমাকে যেন আল্লাহ তাআলা দ্বীনের খেদমত হিসেবে দায়ী হিসেবে কবুল করেন। প্রিয় দর্শক, আমাকে যেন আল্লাহ তাআলা সুস্থ রেখে মরণ পর্যন্ত কোরআন হাদিসের খাদেম হিসেবে খেদমত করার তৌফিক দান করেন। আমাকে যেন আল্লাহ তাআলা হেদায়াত দান করেন। আমার জন্য একটু দোয়া করবেন, আপনার মোনাজাতের মধ্যে আমাকেও শরীক রাখবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। প্রিয় দর্শক, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সকলেই এই শবে বরাতের রাতের আমলের ব্যাপারে, নামাজের ব্যাপারে জানতে পারে।